জ্ঞানী আলো জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার এই রমজানুল মুবারক উপলক্ষে বিশেষ ট্রান্সমিশন, বিশেষ অনুষ্ঠান, ছোট্ট বন্ধুদের জন্য সাজানো অনুষ্ঠান, ছোট বন্ধুদেরকে নিয়ে সাজানো অনুষ্ঠান, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা নিয়ে। দর্শকবৃন্দ যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানকে আমরা প্রতিযোগিতামূলকভাবে সাজিয়েছি। আর এই অনুষ্ঠানের মধ্যে আমাদের সাথে ছোট্ট বন্ধুরা উপস্থিত থাকে, তারা বিভিন্ন প্রশ্নের উত্তরের মাধ্যমে আমাদের নিকট ইলমে দ্বীনের প্রচার প্রসার করছে। বিশেষ করে আপনাদের ঘরের ছোট বাচ্চা যারা আছে, আপনাদের সন্তান যারা আছে, তারা যেন ইলমে দ্বীন শিখতে পারে। তো এজন্য আমাদের এই আয়োজন। ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে আমরা অনেক অনেক ইলমে দ্বীন শিখতে পারবো, জানতে পারবো ইনশাআল্লাহ তাআলা। অনুষ্ঠানের শুরুতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করব। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি কোনো কিছু ভুলে গেল সেজন্য আমার উপর দুরূদে পাক পাঠ করে, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল স্মরণে এসে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, দুরূদে পাক পাঠ করার কতই না ফজিলত, কতই না বরকত রয়েছে। যদি কোনো কিছু ভুলে যাই, দুরূদে পাক পাঠ করব, ওই ভুলে যাওয়া বিষয়ের ব্যাপারে স্মরণে চলে আসবে। এজন্য আমাদের উচিত আমরা যেন অধিকারে দুরূদে পাক পাঠ করি। বিশেষ করে যারা ইলমে দ্বীনের শিক্ষার্থী, যাদের এই সমস্যা যে পড়ালেখা মুখস্থ হয় না, মনে থাকে না, স্মরণশক্তি কম, তাদের উচিত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দুরূদে পাক পাঠ করা। যখন আমরা অধিক পরিমাণে দুরূদে পাক পাঠ করার ব্যাপারে অভ্যস্ত হব, বেশি বেশি দুরূদে পাক পাঠ করব, তখন আমাদের স্মরণ শক্তিও মজবুত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। এই অনুষ্ঠান নিয়ে আপনাদের নিকট উপস্থিত হয়েছি। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানকে আমরা 4টি রাউন্ডে বিভক্ত করেছি। 4টি রাউন্ডের মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করব। প্রত্যেকটি রাউন্ডে বিভিন্নভাবে আমরা প্রশ্ন করব আমাদের প্রতিযোগীদের মাঝে, তারা উত্তর দিবে। এরপর 4 রাউন্ড শেষে যার নাম্বার সবচেয়ে বেশি হবে সে হবে আজকের পর্বের বিজয়ী। আজকের পর্বের বিজয়ী কে হয় আসুন আমরা দেখব। তবে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে দেখতে হবে, তাহলে আমরা জানতে পারবো যে শেষে গিয়ে বিজয়ী কে হলো। আমাদের সাথে 6 জন অংশগ্রহণকারী আছে, তাদের পরিচয় জানবো, তাদের নাম জানবো। এরপর ইনশাআল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি রাউন্ডের প্রশ্নের নিয়ম কি হবে, কিভাবে করব, তা আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা আমাদের প্রতিযোগীদের সাথে পরিচয় হব, তাদের নাম জানবো। শুরুতে যাব ডান দিকে যারা আছে, ডান দিকে 3 জন প্রতিযোগী আমাদের সাথে আছে, তাদের সাথে যাব, তাদের নাম জানবো, তাদের পরিচয় জানবো। জি মদিনা, আপনার নাম? মোহাম্মদ তাওহিদুল ইসলাম। মোহাম্মদ তাওহিদুল ইসলাম, মাশাআল্লাহ। পরবর্তী ইসলামী ভাই? মোহাম্মদ রিয়াদ। মোহাম্মদ রিয়াদ, মাশাআল্লাহ। এরপরে ইসলামী ভাই? মোহাম্মদ সৈকত। মোহাম্মদ সৈকত। দর্শকবৃন্দ, ডান দিকে 3 জন প্রতিযোগী নাম আমরা জেনে গেলাম, আমাদের প্রতিযোগীদের নাম। বাম দিকের ইসলামী ভাইদের কাছে যাব, তাদের নামও আমরা জানবো। এরপর ইনশাআল্লাহ তাআলা আমরা প্রথম রাউন্ডের দিকে যাব। জি মদিনা? মোহাম্মদ মুঈনুদ্দিন। মোহাম্মদ মুঈনুদ্দিন। জি পরবর্তী ইসলামী ভাই? মোহাম্মদ রাকিব। মোহাম্মদ রাকিব। এর পরের ইসলামী ভাই? মোহাম্মদ গোলাম ইয়াসিন আত্তারি। গোলাম ইয়াসিন আত্তারি, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, ডান দিকে 3 জন, বাম দিকে 3 জনের নাম আমরা জানলাম। তাওহিদুল ইসলাম ভাই, এরপর আমাদের সাথে রিয়াদ ভাই, আর আমাদের সাথে আছে সৈকত ভাই ডান দিকে। বাম দিকে আছে আমাদের মুঈনুদ্দিন ভাই, রাকিব ভাই এবং গোলাম ইয়াসিন ভাই আমাদের সাথে আছেন। তাদেরকে নিয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা আজকের অনুষ্ঠানকে সাজাবো, বিভিন্ন রাউন্ডের মাধ্যমে প্রশ্ন করব তাদেরকে। দর্শকবৃন্দ, যাব প্রথম রাউন্ডের দিকে, দেখব প্রথম রাউন্ডে আমাদের জন্য কি কি প্রশ্ন রয়েছে, কি কি সিস্টেম, কি নিয়ম রয়েছে প্রথম রাউন্ডের। আসুন দেখে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো
জ্ঞানী এলো। দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি প্রথম রাউন্ড নিয়ে। আর প্রথম রাউন্ডে আমাদের প্রতিযোগী যারা আছে 6 জন, তাদেরকে সর্বমোট 12টি প্রশ্ন করব। প্রত্যেককে 2টি করে প্রশ্ন করা হবে, আর প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য এক একজন 5 নাম্বার করে পাবে। 2টি সঠিক উত্তর দিতে পারলে 10 নাম্বার পাবে। আর হ্যাঁ, তারা যে উত্তর যদি দিতে না পারে বা ভুল হয়ে যায় তাহলে কোনো নাম্বার পাবে না। দর্শকবৃন্দ, এই রাউন্ডের মধ্যে আমাদের ছোট প্রতিযোগী যারা আছে তাদেরকে আমরা 3টি করে অপশন দিই। প্রত্যেকটি প্রশ্নের জন্য তাদেরকে 3টি করে অপশন দেব। এই অপশন থেকে তারা একটি প্রশ্নের উত্তর হিসেবে বাছাই করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো আপনারা রেডি? শুরু করব? জি। দর্শকবৃন্দ, আশা করি আপনারাও রেডি আছেন। আপনারাও দেখার জন্য অধীর আগ্রহে আছেন যে কি প্রশ্ন করা হবে, উত্তর কি হবে, সঠিক হবে না ভুল হবে, নাম্বার পাবে না পাবে। আসুন আমরা যাব, ডান দিক থেকে শুরু করব। ডান দিকে আমাদের তাওহীদুল ইসলাম ভাই আছে, তার কাছ থেকে আমরা সর্বপ্রথম প্রশ্ন করব সর্বপ্রথম রাউন্ডের। জি তাওহীদুল ইসলাম ভাই, আপনার কাছে প্রশ্ন। কুরআনে পাকের কোন সূরা পাঠ করে দোয়া করলে ওই দোয়া কবুল হয়? আপনার জন্য 3টি অপশন থাকবে। 3টি অপশন আপনাকে দিব, এই 3টে থেকে একটি উত্তর আপনি বাছাই করবেন। অপশন নাম্বার 1 সূরা ইখলাস, অপশন নাম্বার 2 সূরা নাস, এবং অপশন নাম্বার 3 সূরা ফাতিহা। সূরা ফাতিহা। সূরা ফাতিহা আমাদের বললেন উত্তর তাওহীদুল ইসলাম ভাই। প্রথম প্রশ্ন, প্রথম উত্তরটি সঠিক, 5 নাম্বার পেয়ে গেলেন। মাশাআল্লাহ। পরবর্তী প্রতিযোগী রিয়াদ ভাই, আপনার কাছে প্রশ্ন। কোন সূরা দিনের শুরুতে পাঠ করলে পাঠকারীর চাহিদা পূরণ করা হয়? আপনাকে 3টি অপশন দিব। অপশন নাম্বার 1 সূরা ইয়াসিন, নাম্বার 2 সূরা বাকারা, আর অপশন নাম্বার 3 সূরা আলে ইমরান। সূরা ইয়াসিন। আপনি বললেন সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন বলে আপনি সঠিক উত্তর দিয়েছেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। যাব পরবর্তী ইসলাম ভাই, সৈকত ভাই, আপনার কাছে রেডি আপনি? জি। আপনার জন্য প্রশ্ন। 10 বার সূরা ইখলাস পাঠকারী কি পুরস্কার পাবে? আপনার জন্য 3টি অপশন। নাম্বার 1 জান্নাতে নিজের মহল পাবে, নাম্বার 2 দুনিয়াতে সে একটি ঘর পাবে, আর নাম্বার 3 জান্নাতে সে নিয়ামত পাবে। জান্নাতে নিজের একটি মহল পাবে। আপনি বললেন জান্নাতে একটি নিজের মহল পাবে। আপনি যে উত্তর দিয়েছেন উত্তরটি সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। ডান দিকের প্রতিযোগীদেরকে 3টি প্রশ্ন করা হয়েছে, সঠিক উত্তর দিয়েছে। যাব বাম দিকের ইসলামী ভাইদের কাছে, দেখব বাম দিকের ইসলামী ভাই তারা উত্তর দিতে পারে কিনা সঠিক। জি মঈনুদ্দিন ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে কুরআনে পাকের প্রথম আয়াত কোথায় অবতীর্ণ হয়? আপনার জন্য অপশন। নাম্বার 1 সর গুহা, নাম্বার 2 হেরা গুহা, আর নাম্বার 3 তুর পাহাড়। নাম্বার 2 হেরা গুহা। আপনি বললেন হেরা গুহা। হেরা গুহা উত্তর সঠিক ছিল। আপনি 5 নাম্বার পেয়ে গেলেন। মাশাআল্লাহ। পরবর্তী ইসলামী ভাই রাকিব ভাই, আপনার কাছে প্রশ্ন। এই রাউন্ডে আপনার প্রথম প্রশ্ন। সম্পূর্ণ কুরআন কত বছরে অবতীর্ণ হয়েছে? আপনার জন্য 3টি অপশন। নাম্বার 1 প্রায় 23 বছরে, নাম্বার 2 প্রায় 25 বছরে, আর নাম্বার 3 প্রায় 30 বছরে। নাম্বার 1 প্রায় 23 বছরে। আপনি বললেন নাম্বার 1 প্রায় 23 বছরে। আপনি উত্তর দিয়েছেন 23 বছর বলেছেন। 23 বছর সঠিক ছিল। আপনার উত্তর সঠিক হয়েছে। রাকিব ভাই 5 নাম্বার পাবে, তার 5 নাম্বার যোগ হবে তার নামের পাশে। যাব আমাদের সর্বশেষ প্রতিযোগী গোলাম ইয়াসিন ভাইয়ের কাছে, তার প্রথম প্রশ্ন। জি গোলাম ইয়াসিন ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে তিলাওয়াতের সময় কোন দিকে মুখ করে বসা উচিত? নাম্বার 1 পূর্ব দিকে, নাম্বার 2 উত্তর দিকে, নাম্বার 3 কিবলার দিকে। নাম্বার 3 কিবলার দিকে। আপনি বললেন কিবলার দিক সঠিক উত্তর ছিল। আপনি 5 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, প্রথম রাউন্ডের প্রথম প্রশ্ন শেষ হয়েছে। আমাদের ছোট প্রতিযোগী তারা উত্তর দিয়েছে, তারা সঠিক উত্তর দিয়েছে, কেউ কোনো ভুল করেনি। তাদের আরও একটি করে প্রশ্ন
বাকি আছে, কিছু ইলমে দিন আমরা শিখতে পেরেছি যে কোরআনে পাকে কোন সূরা পাঠ করে দোয়া করলে দোয়া কবুল হয়। অনেকে এমন রয়েছে আমরা চিন্তা করি কি করলে দোয়া কবুল হবে, কোন আমল করলে দোয়া কবুল হবে। আজকে জেনে গেলাম সূরা ফাতিহা পাঠ করে দোয়া করলে দোয়া কবুল হয়। এছাড়া আরও কিছু বিষয় আমরা জানতে পেরেছি। ইনশাআল্লাহ তাআলা এই বিষয়গুলোর উপর আমল করব। যাব আমাদের প্রতিযোগীদের কাছে, তাদেরকে তাদের দ্বিতীয় প্রশ্ন করব, দেখব তারা এর উত্তর দিতে পারে কিনা। যাব তাহিদুল ইসলাম ভাইয়ের কাছে। তাহিদুল ইসলাম ভাই, আপনার দ্বিতীয় প্রশ্ন, সূরা আর রহমান এটি কত পারায় রয়েছে? নাম্বার 1 24তম পারা, নাম্বার 2 27তম পারা, নাম্বার 3 29তম পারা। নাম্বার 2 27তম পারায়। আপনি বললেন নাম্বার 2 27তম পারা। আপনার উত্তর সঠিক ছিল, আপনি 5 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। পরবর্তী প্রতিযোগী আমাদের রিয়াদ ভাই, আপনার কাছে প্রশ্ন, কুরআনে পাকের একটি সূরার নাম হচ্ছে নজম। নজম শব্দের অর্থ কি? আপনাকে 3টি অপশন দেব। নজম শব্দের অর্থ সূর্য প্রথম অপশন, দ্বিতীয় অপশন তারকা, আর তৃতীয় অপশন হচ্ছে চন্দ্র। তারকা। আপনি বললেন তারকা। কুরআনে পাকের একটি সূরা নজম। নজম শব্দের অর্থ তারকা। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। পরবর্তী ইসলামী ভাই সৈকত ভাই, আপনাকে বলতে হবে, প্রশ্ন হচ্ছে ওয়া ইদা সামিউ এটি কত পারার নাম? এটি একটা পারার শুরুতে এবং এটা পারার নাম। তো এটা কততম পারায় রয়েছে? ওয়া ইদা সামিউ। অপশন নাম্বার 1 7 নাম্বার পারা, অপশন নাম্বার 2 17 নাম্বার পারা, আর অপশন নাম্বার 3 27তম পারা। অপশন নম্বর 3 27তম পারা। আপনি বললেন 27তম পারা। আপনি উত্তর দিয়েছেন, উত্তরটি ভুল ছিল। উত্তর হবে ওয়া ইদা সামিউ, এটি 7 নম্বর পারায় রয়েছে। আপনার দ্বারা ভুল হয়ে গেল, আপনি কোনো নাম্বার পাবেন না। যাব বাম দিকের ইসলামী ভাইদের কাছে। বাম দিকে যারা রয়েছে তাদেরকে প্রশ্ন করব। মঈনুদ্দিন ভাই, আপনার কাছে প্রশ্ন, কোন সূরা প্রত্যেক রোগের ওষুধ? আপনাকে 3টি অপশন দিব। নাম্বার 1 সূরা ফাতিহা, নাম্বার 2 সূরা ইখলাস, আর নাম্বার 3 সূরা নাস। নাম্বার 1 সূরা ফাতিহা। আপনি বললেন সূরা ফাতিহা। সূরা ফাতিহার মধ্যে প্রত্যেক রোগের ওষুধ রয়েছে। দর্শকবৃন্দ, আমরা অসুস্থ হলে সূরা ফাতিহা পাঠ করি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলার দয়াতে সূরা ফাতিহার বরকতে আমাদের অসুস্থতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। পরবর্তী ইসলামী ভাই রাকিব ভাই, আপনার কাছে প্রশ্ন, হে রব, আমাকে তোমার নিকট থেকে প্রদান করো পবিত্র সন্তান। নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী। এই দোয়াটি একজন নবী আলাইহিস সালাম করেছেন। কোন নবী আলাইহিস সালাম এই দোয়া করেছেন? আপনাকে 3টি অপশন দেব। নাম্বার 1 হযরত জাকারিয়া আলাইহিস সালাম, অপশন নাম্বার 2 হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আর অপশন নাম্বার 3 হযরত ইউনুস আলাইহিস সালাম। অপশন নাম্বার 1 হযরত জাকারিয়া আলাইহিস সালাম। আপনি বললেন অপশন নাম্বার 1 হযরত জাকারিয়া আলাইহিস সালাম। আপনি উত্তর দিয়েছেন। আপনার আরেকটু চিন্তা ভাবনা করে যদি উত্তরটি দিতেন, আর যদি উত্তর এটি থাকতো, তাহলে আপনি 5 নাম্বার পেতেন। এখন আপনি 5 নাম্বার পেয়ে গেলেন। উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। যাব পরবর্তী ইসলামী ভাই, আমাদের গোলাম ইয়াসিন ভাই। এই রাউন্ডের সর্বশেষ প্রশ্ন আপনার কাছে। প্রশ্ন হচ্ছে, 3য় পারার সূরা বাকারার 282 নং আয়াতে কোন বিষয়ের বিধান বর্ণনা করা হয়েছে? আপনাকে 3টি অপশন দিচ্ছি। নাম্বার 1 সুদের বিধান, নাম্বার 2 ঘুষের বিধান, আর নাম্বার 3 ঋণের বিধান। নাম্বার 3 ঋণের বিধান। আপনি বললেন নাম্বার 3 ঋণের বিধান। ঋণের বিধান কি যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের উচিত 3য় পারা সূরা বাকারার 282 নং আয়াতের তাফসির আমাদেরকে জানা। আমরা যদি তাফসির পড়ে নেই, তাহলে ইনশাআল্লাহ তাআলা ঋণের বিধান আমরা জানতে পারবো। আমাদের গোলাম ইয়াসিন ভাই যে উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, এর সাথে আমাদের প্রথম রাউন্ড শেষ।
আসুন আমরা স্কোর বোর্ডের দিকে যাব, দেখব স্কোর বোর্ড আমাদেরকে কি বলছে, কে কত নাম্বার পেয়েছে। স্কোর বোর্ড দেখিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। দর্শকবৃন্দ, আমরা স্কোর বোর্ড দেখতে পাচ্ছি। স্কোর বোর্ড আমাদেরকে বলছে এই রাউন্ড শেষে আমাদের এই রাউন্ডে প্রত্যেক প্রতিযোগীকে আমরা 2টি করে প্রশ্ন করেছিলাম। প্রতিযোগী যারা আছে তারা উত্তর দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমাদের সৈকত ভাই একটি ভুল করে দিয়েছে, আর বাকি সবাই সবগুলোর উত্তর দিয়েছে। আমাদের তাওহিদুল ইসলাম ভাই তিনি 2টি সঠিক উত্তর দিয়ে 10 নাম্বার পেয়েছেন। আমাদের রিয়াদ ভাই তিনিও 2টি সঠিক উত্তর দিয়ে 10 নাম্বার পেয়েছেন। সৈকত ভাই একটি সঠিক উত্তর দিয়েছেন, 5 নাম্বার পাবেন। আর এরপর আমাদেরকে মঈনুদ্দিন ভাই তিনি 2টি সঠিক উত্তর দিয়ে 10 নাম্বার পেয়েছেন। রাকিব ভাই তিনিও 2টি সঠিক উত্তর দিয়ে 10, এবং আমাদের গোলাম ইয়াসিন ভাই তারও মোট নাম্বার 10। দর্শকবৃন্দ, আমরা স্কোর বোর্ড দেখলাম, নাম্বার জানলাম, কে কত নাম্বার পেয়েছে। যাব আমরা দ্বিতীয় রাউন্ডের দিকে, দেখব দ্বিতীয় রাউন্ডে আমাদের জন্য কি অপেক্ষা করছে, কোন ধরনের প্রশ্ন এবং কোন প্রশ্ন কোন ইলমে দ্বীন আমরা শিখতে পারি। আসুন আমরা দ্বিতীয় রাউন্ডের দিকে যাব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো জ্ঞানী আলো। দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি দ্বিতীয় রাউন্ড নিয়ে। এই রাউন্ডে আমাদের ছোট্ট প্রতিযোগী যারা আছে, যারা অংশগ্রহণকারী আছেন, তাদেরকে আমরা 12টি প্রশ্ন করব। 2টি করে আবারও প্রশ্ন করা হবে প্রত্যেককে। যদি এই রাউন্ডেও তারা প্রত্যেকটি সঠিক উত্তর দিতে পারে, প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য 5 নাম্বার করে পাবে, ভুল উত্তরের জন্য কোনো নাম্বার পাবে না। প্রথম রাউন্ডে আমরা তাদেরকে 3টি অপশন দিয়েছিলাম। এই রাউন্ডে কোনো অপশন দেব না, অপশন ছাড়া তাদেরকে উত্তর দিতে হবে। 30 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। যদি 30 সেকেন্ডের পার হয়ে যায়, 30 সেকেন্ড পার হয়ে যায়, এরপরে উত্তর বললে তা গ্রহণযোগ্য হবে না। আর 30 সেকেন্ডের মধ্যে উত্তর যদি দিতে পারেন, সঠিক হয় 5 নাম্বার, যদি ভুল হয় কোনো নাম্বার পাবেন না। রেডি আপনারা? জি দর্শকবৃন্দ, আবারও যাব আমাদের প্রতিযোগীদের কাছে। আমরা প্রশ্ন করব ডান দিক থেকে। ডান দিকের আমাদের তাওহিদুল ইসলাম ভাইকে প্রশ্ন করব, তাকে তার প্রথম প্রশ্ন করব। জি তাওহিদ ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, হে আমার রব, আমার পক্ষ থেকে গ্রহণ করো, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা সর্বজ্ঞাত। এই যে দোয়া যা কোরআনে পাকে বর্ণিত হয়েছে, এই দোয়া কোন কোন নবী আলাইহিস সালাম করেছিলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আপনি বললেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আপনি যে উত্তর দিয়েছেন উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। যাব বাম দিকের ইসলামী ভাইয়ের কাছে, আমাদের মঈনুদ্দিন ভাইয়ের কাছে। মঈনুদ্দিন ভাইকে আমরা প্রশ্ন করব, দেখব তিনি সঠিক উত্তর দিতে পারে কিনা। জি মঈনুদ্দিন ভাই, আপনার কাছে প্রশ্ন। সূরা কাহাফ নামে কোরআনে পাকে একটি সূরা রয়েছে। সূরা কাহাফে কয়টি আয়াত রয়েছে? 110টি। আপনি বললেন সূরা কাহাফ, সূরা কাহাফের মধ্যে 110টি আয়াত রয়েছে। আপনি যে উত্তর দিয়েছেন উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মঈনুদ্দিন ভাই 5 নাম্বার পেয়ে গেল। যাব ডান দিকে আমাদের রিয়াদ ভাইয়ের কাছে। রিয়াদ ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, সূরা কাহাফ আয়াত সংখ্যা শুনলাম 110টি। এই আয়াতের মধ্যে কতটি শব্দ রয়েছে? 6360টি। আপনি বললেন এই সূরার মধ্যে 6360টি শব্দ রয়েছে। আপনি উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, যাব আমরা পরবর্তী প্রতিযোগী আমাদের বাম দিকের রাকিব ভাই। রাকিব ভাইয়ের কাছে যাব। রাকিব ভাই, আপনার কাছে প্রশ্ন, সূরা কাহাফের 83 নং আয়াতে কোন ব্যক্তির ব্যাপারে আলোচনা হয়েছে? হযরত জুলকারনাইন। আপনি বললেন হযরত জুলকারনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে আলোচনা এসেছে। আপনি উত্তর দিয়েছেন, উত্তর আপনারটি সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। যাব আমাদের ডান দিকের প্রতিযোগী সৈকত ভাই, আপনার কাছে প্রশ্ন হলো, হে আমার রব, আমাকে সাহায্য করো, এসব অশান্তি সৃষ্টিকারী লোকের বিরুদ্ধে। এই দোয়াটি কোন নবী আলাইহিস সালাম করেছিলেন? হযরত লূত আলাইহিস সালাম।
হজরত লূত আলাইহিসসালাম তিনি এই দোয়া করেছিলেন যে আমাকে সাহায্য করো এসব অশান্তি সৃষ্টিকারী লোকের বিরুদ্ধে। আপনি উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে, 5 নাম্বার পেয়ে গেলেন। মাশাআল্লাহ। যাব আমাদের বাম দিকের প্রতিযোগীদের কাছে। বাম দিকে প্রতিযোগী গোলাম ইয়াসিন ভাই, আপনার কাছে প্রশ্ন। আপনাকে একটি কোরআনের আয়াতের অনুবাদ শোনাবো। হে রব আমাদের এবং আমাদেরকে তোমারই সামনে গর্দান অবতরণকারী করো এবং আমাদের বংশধরদের মধ্য থেকে একটি উম্মতকে তোমারই অনুগত করো, আর আমাদেরকে আমাদের ইবাদতের নিয়ম কানুন বলে দাও এবং আমাদের প্রতি স্বীয় অনুগ্রহ সহকারে দৃষ্টিপাত করো। নিশ্চয় তুমি অত্যন্ত তওবা কবুলকারী দয়ালু। কোন নবী আলাইহিস সালাম এই দোয়া করেছিলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত ইসমাইল আলাইহিস সালাম। আপনি বললেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হজরত ইসমাইল আলাইহিস সালাম। একটু চিন্তা ভাবনা আপনার করা দরকার ছিল, চিন্তা ভাবনা করেননি, উত্তর দিয়েছেন তো দিয়েছেন, সঠিক দিয়েছেন, 5 নাম্বার পেয়ে গেলেন। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, এই রাউন্ডের প্রথম 6টি প্রশ্ন শেষ হয়েছে। প্রত্যেক প্রতিযোগীকে একটি করে প্রশ্ন করা হলো। তারা সকলে চেষ্টা করেছে উত্তর দেওয়ার জন্য। যাব তাদের দ্বিতীয় প্রশ্ন করার জন্য। আবার আমরা শুরু করব ডান দিক থেকে। আমাদের ইসলামী ভাই তৌহিদুল ইসলাম ভাই, তার থেকে শুরু করব। তৌহিদুল ইসলাম ভাই, আপনার কাছে প্রশ্ন। কোরআনে পাকের 29তম পারা একটি সূরা রয়েছে, সূরা মুলক। সূরা মুলকের মধ্যে কতটি রুকু রয়েছে? 2টি। আপনি বললেন 2টি বলে আপনি সঠিক উত্তর দিয়েছেন, 5 নাম্বার পেয়ে গেলেন। মাশাআল্লাহ। যাব মাইনুদ্দিন ভাইয়ের কাছে। মইনুদ্দিন ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে সূরা মুলক এটি কোরআনে পাকের কত নাম্বার সূরা? সূরা মুলক কোরআনে পাকের কত নাম্বার সূরা? চিন্তা ভাবনা করুন। 67 নম্বর সূরা। 67 নাম্বার, 67। দর্শকবৃন্দ, চিন্তা করি 67 নাম্বার সূরা হচ্ছে সূরাতুল মুলক। সূরা মুলকের ব্যাপারে এসেছে যে ব্যক্তি প্রতিদিন রাতে সূরা মুলকের তেলাওয়াত করবে বা শ্রবণ করবে সে কবরের আযাব থেকে রক্ষা পাবে। কতই ফজিলত রয়েছে। আমরাও নিয়ত করি প্রতিদিন ইনশাআল্লাহ তাআলা রাতের বেলা ঘুমানোর পূর্বে যদি সম্ভব হয় তেলাওয়াত করব অথবা তেলাওয়াত শ্রবণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। মইনুদ্দিন ভাই, তিনি উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। এরপর পরবর্তী ইসলাম ভাই, আমাদের ডান দিকে রিয়াদ ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, হে আমার রব, আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি তোমার নিকট ওই বস্তুর জন্য যে সম্পর্কে আমার জ্ঞান নেই, এবং তুমি যদি আমাকে ক্ষমা না করো ও দয়া না করো তবে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই দোয়া কোন নবী আলাইহিস সালাম করেছিলেন? হযরত নূহ আলাইহিস সালাম। আপনি বললেন হজরত নূহ আলাইহিস সালাম। আপনি উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। যাব আমরা রাকিব ভাইয়ের কাছে। রাকিব ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় পারার সূরা বাকারার 229 নং আয়াতে কার সাথে আল্লাহ তার রাসূল যুদ্ধের ঘোষণা করেছেন? তালুত বাদশার কথা বললেন আপনি উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি। এরপর আমরা যাব সৈকত ভাইয়ের কাছে। সৈকত ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, বর্ণনা অনুযায়ী সূরা মুলকের তেলাওয়াত করার সময় হিসাবে কোনটির কথা বলা হয়েছে? রাত। আপনি বললেন রাতের সময়, রাতের বেলা সূরা মুলক তেলাওয়াত করা উচিত প্রতিদিন রাতে। আমাদের সৈকত ভাই উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। যাব আমরা আমাদের গোলাম ইয়াসিন ভাইয়ের কাছে। তার কাছে প্রশ্ন করব এই রাউন্ডের সর্বশেষ প্রশ্ন হচ্ছে, গোলাম ইয়াসিন ভাই, আপনার কাছে কোরআনে পাকে মিথ্যুকদের উপর লানত করা হয়েছে। আপনাকে উত্তর দিতে হবে মিথ্যুকদের উপর লানতের কথা এসেছে তা কোরআনে পাকের কোন সূরা এবং কত নম্বর আয়াতে? 30 সেকেন্ডের মধ্যে আপনাকে উত্তর দিতে হবে। ভেবেচিন্তে উত্তর দিবেন। মিথ্যুকদের উপর লানতের কথা বলা হয়েছে কোরআনে পাকের কোন সূরার মধ্যে এটি এসেছে? উত্তর আপনাকে দিতে হবে। চিন্তা ভাবনা করুন।
30 সেকেন্ডের মধ্যে করুন। যদি 30 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে পারেন, সঠিক হয় 5 নাম্বার পাবেন, সঠিক না হলে কোনো নাম্বার পাবেন না। সময় চলে যাচ্ছে, দেখতে দেখতে সময় শেষ হয়ে গেল। দর্শকবৃন্দ, মিথ্যুকদের উপরে লানতের ব্যাপারে কুরআনে পাকের সূরা আলে ইমরানের 61 নং আয়াতে বর্ণিত হয়েছে। আমাদের গোলাম ইয়াসিন ভাই এর উত্তর দিতে পারেনি, এই প্রশ্ন থেকে তিনি কোনো নাম্বার পাবেন না। দর্শকবৃন্দ, আমরা যাব স্কোরবোর্ডের দিকে। এই রাউন্ড শেষ দেখব, এই রাউন্ড শেষে আমাদের স্কোরবোর্ডে কে কত নাম্বার যুক্ত করতে পেরেছে, কার সর্বমোট নাম্বার কত। আসুন আমরা স্কোর দেখে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি দর্শকবৃন্দ, আমরা স্কোরবোর্ড দেখতে পাচ্ছি। স্কোরবোর্ড বলছে এই রাউন্ডে আমাদের গোলাম ইয়াসিন ভাই একটি ভুল করেছেন, বাকি সবাই তারা প্রত্যেকটি সঠিক উত্তর দিয়েছেন, আর কেউ কোনো ভুল করেননি। আমাদের তাওহিদুল ইসলাম ভাই তার সর্বমোট নাম্বার 20, আমাদের রিয়াদ ভাই তার সর্বমোট নাম্বার 20, আমাদের সৈকত ভাই তার সর্বমোট নাম্বার 15, আমাদের মঈনুদ্দিন ভাই তার সর্বমোট নাম্বার হচ্ছে 20, রাকিব ভাই তার সর্বমোট নাম্বার 20 এবং আমাদের গোলাম ইয়াসিন ভাই তার সর্বমোট নাম্বার হচ্ছে 15। দর্শকবৃন্দ, আমরা স্কোরবোর্ড দেখলাম। স্কোরবোর্ড বলছে আমাদেরকে কয়েকজন এগিয়ে আছে, 2 জন পিছিয়ে পড়েছে। আর সমস্যা নেই, আরও 2টি রাউন্ড আছে। এই 2 রাউন্ড শেষে আমরা জানতে পারবো আমাদের বিজয়ী কে হবেন। যাব তৃতীয় রাউন্ডের দিকে। তৃতীয় রাউন্ডে কি রয়েছে প্রশ্ন এবং নিয়ম কি, আসুন আমরা জেনে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো। জি দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছে আমরা তৃতীয় রাউন্ড নিয়ে। তৃতীয় রাউন্ড হচ্ছে ফ্লিপ বোর্ড রাউন্ড। আমাদের ছোট্ট বন্ধুরা বিগত 2 রাউন্ডে তারা মুখে উত্তর দিয়েছে, তারা উত্তর দিয়েছে মুখ দ্বারা, কিন্তু এই রাউন্ডে তারা মুখ দিয়ে নয় বরং তারা হাতের ইশারায় ফ্লিপ বোর্ডের মাধ্যমে উত্তর দিবে। তাদেরকে আমরা ফ্লিপ বোর্ড দিয়েছি, এক পাশে শুদ্ধ আরেক পাশে অশুদ্ধ লেখা। আমরা প্রশ্ন করব প্রশ্নটি কি সঠিক কিনা নাকি ভুল। যদি সঠিক হয় তাহলে শুদ্ধ দেখাবে, আর যদি ভুল হয় তাহলে অশুদ্ধ দেখাবে। যদি তারা সঠিক উত্তর দিতে পারে তাহলে তারা 5 নাম্বার করে পাবে। যদি ভুল হয়ে যায় তাহলে তারা কোনো নাম্বার পাবে না, বরং তাদের 5 নাম্বার মাইনাস হয়ে যাবে। 6টি প্রশ্ন তাদেরকে করা হবে, সবাই একত্রে একসাথে উত্তর দিবে। খেয়াল রাখবেন, একে অপরকে দেখে উত্তর দিতে গেলে দেখা যাবে তারও ভুল হয়েছে, আপনারও ভুল হয়ে যেতে পারে। এজন্য নিজের প্রশ্ন ভালো মতো শুনবো, মনোযোগ সহকারে শুনবো, এরপরে সাথে সাথে উত্তর দিব। ঠিক আছে, বুঝতে পেরেছি? জি। দর্শকবৃন্দ, আসুন আমরা এই ইন্টারেস্টিং রাউন্ড দেখি, এই রাউন্ড শেষে কে কয়টি সঠিক উত্তর দিতে পারে। জি, প্রথম প্রশ্ন, সূরা মাইদা হতে কুরআনে পাকে 2য় মঞ্জিল শুরু হয়। জি, আমাদের ডান দিকের তাওহিদুল ইসলাম ভাই, রিয়াদ ভাই তারা বলছে অশুদ্ধ, বাকি সবাই বলছে শুদ্ধ। যারা বলেছে শুদ্ধ তারা 5 নাম্বার করে পাবে, আর যারা অশুদ্ধ বলেছে তারা কোনো নাম্বার পাবে না, 5 নাম্বার মাইনাস হবে। তাওহিদ ভাই এবং রিয়াদ ভাই তাদের 5 নাম্বার করে মাইনাস হয়ে যাবে। জি, পরবর্তী প্রশ্ন, সূরা ইউনুস হতে কুরআনে পাকের 4র্থ মঞ্জিল শুরু হয়। এই প্রশ্নের উত্তরে সবাই বলছে অশুদ্ধ, যারাই অশুদ্ধ বলেছে সবাই সঠিক বলেছে, 5 নাম্বার করে সবাই পেয়ে যাবে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। তৃতীয় প্রশ্ন, কুরআনে পাকে সিজদার আয়াত সর্বমোট 14টি। আমাদের তাওহিদুল ইসলাম ভাই এবং মঈনুদ্দিন ভাই এই 2 জন বলছে অশুদ্ধ, বাকি সবাই বলছে শুদ্ধ। যারা শুদ্ধ বলেছে তারা সঠিক বলেছে, যারা অশুদ্ধ বলেছে তাদের ভুল হয়ে গিয়েছে, তারা 5 নাম্বার করে মাইনাস করে নিল নিজেদের। জি, পরবর্তী প্রশ্ন, সূরা ফাতিহার আরেকটি নাম শিফা। তাওহিদুল ইসলাম ভাই বলছে অশুদ্ধ, বাকি সবাই বলছে শুদ্ধ। তাওহিদুল ইসলাম ভাইয়ের ভুল হয়ে গেল, সবাটা সঠিক হয়েছে, সবাই 5 নাম্বার করে পাবে, তাওহিদ ভাইয়ের 5 নাম্বার মাইনাস হবে।
সূরা ফুরকানকে মাক্কি সূরা বলা হয়? জি, আমাদের রিয়াদ ভাই বলছে অশুদ্ধ, বাকি সবাই বলছে শুদ্ধ। যারাই শুদ্ধ বলেছে 5 নাম্বার করে পাবে, আর রিয়াদ ভাইয়ের 5 নাম্বার মাইনাস হয়ে যাবে। জি দর্শকবৃন্দ, আমাদের তৃতীয় রাউন্ড ফ্লিপবোর্ড রাউন্ড অনেকটা আগে পিছে হয়ে গিয়েছে। আমরা যাব সর্বশেষ প্রশ্নের দিকে। সর্বশেষ প্রশ্ন করব, দেখব কে কে উত্তর দিতে পারে। সর্বশেষ প্রশ্ন, সূরা নামলকে মাক্কি সূরা বলা হয়? আমাদের মঈনুদ্দিন ভাই ব্যতীত সবাই বলছে অশুদ্ধ। যারা অশুদ্ধ বলেছে তাদেরটা সঠিক হয়েছে, যিনি শুদ্ধ বলেছে সে 5 নাম্বার মাইনাস করে নিয়েছে। বাকি সবাই 5 নাম্বার করে পেয়ে যাবে। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, এই রাউন্ড শেষ, ফ্লিপবোর্ড রাউন্ড শেষ। অনেকে মনোযোগ সহকারে না শোনার কারণে এদিক সেদিক হয়ে গিয়েছে। দেখব স্কোরবোর্ডে কে কয়টির উত্তর সঠিক দিল, কে কত নাম্বার পেল, সর্বমোট কার কত নাম্বার। স্কোরবোর্ড দেখিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। দর্শকবৃন্দ, আমরা স্কোরবোর্ড দেখতে পাচ্ছি। স্কোরবোর্ড বলছে এই রাউন্ডে আমাদের তাওহিদুল ইসলাম ভাই তিনি 3টি ভুল করেছেন। তার সর্বমোট নাম্বার হচ্ছে 20, প্লাস মাইনাস করে 20 নাম্বার। রিয়াদ ভাই তার 2টি ভুল হয়েছে, প্লাস মাইনাস করে তার সর্বমোট নাম্বার 30। সৈকত ভাই তিনি এই রাউন্ডে কোনো ভুল উত্তর দেননি, তার সর্বমোট নাম্বার হচ্ছে 45। মঈনুদ্দিন ভাই তিনি এই রাউন্ডে 2টি ভুল উত্তর দিয়েছেন, তার সর্বমোট 30 নাম্বার। রাকিব ভাই এই রাউন্ডে কোনো ভুল করেননি, তার সর্বমোট নাম্বার হচ্ছে 50। গোলাম ইয়াসিন ভাই তিনি এই রাউন্ডে কোনো ভুল করেননি, তার সর্বমোট নাম্বার হচ্ছে 45। দর্শকবৃন্দ, আমরা স্কোরবোর্ড দেখলাম, অনেকটাই পার্থক্য চলে এসেছে। দ্বিতীয় রাউন্ড শেষে 4 জন একই নাম্বার নিয়ে এগিয়েছিলেন, কিন্তু যখন এই রাউন্ড হলো, এই রাউন্ডে সে সব এলোমেলো করে দিল। একজন এখন এগিয়ে আছে। যাব শেষ রাউন্ড, চতুর্থ রাউন্ড শেষে আমরা আমাদের বিজয়ী কে হবে তাকে পেয়ে যাব। চতুর্থ রাউন্ডে, দেখব চতুর্থ রাউন্ডে আমাদের জন্য কোন নিয়ম আর কি প্রশ্ন অপেক্ষা করছে। আসুন দেখব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। দর্শকবৃন্দ, আমরা উপস্থিত হয়েছি চতুর্থ রাউন্ড নিয়ে, ফাইনাল রাউন্ড, সর্বশেষ রাউন্ডের রাউন্ড। এই রাউন্ড শেষে আমরা জানবো আজকের প্রতিযোগিতার বিজয়ী কে হবেন। আজকে এই চতুর্থ রাউন্ডে নিয়ম হচ্ছে, আমাদের প্রতিযোগী যারা আছে স্ক্রিনে 6টি নাম্বার দেওয়া থাকবে। ওই নাম্বারগুলো থেকে তারা একটি করে নাম্বার সিলেক্ট করবে 1 থেকে 6 এর মধ্যে। তারা যেই নাম্বার সিলেক্ট করবে ওই নাম্বারের পিছনে একটি ছবি লুকায়িত থাকবে। ওই ছবিটি প্রকাশ পাবে নাম্বার সিলেক্ট করার পর। যেই ছবিটি দেখা যাবে, ছবির বিষয়বস্তু যা হবে, ওই বিষয়বস্তু সম্পর্কে তাদেরকে প্রশ্ন করা হবে। প্রশ্নের মধ্যে 3টি অংশ থাকবে। 3টি অংশের সঠিক উত্তর দিতে পারলে 5 নাম্বার। যদি 2টি অংশের সঠিক উত্তর দেওয়া হয় তাহলে 3 নাম্বার। আর যদি একটি অংশের সঠিক উত্তর হয় তাহলে 1 নাম্বার। এভাবে আপনাদেরকে প্রশ্ন করা হবে। দেখব এই রাউন্ড শেষে কে কয়টি সঠিক উত্তর দিতে পারে আর কার সর্বমোট নাম্বার কত হয়। জি, প্রশ্ন করব। রেডি আপনারা? যাব সর্বপ্রথম আমাদের ডান দিক থেকে তাওহিদুল ইসলাম ভাইকে বলবো 1 থেকে 6 যে কোনো একটি নাম্বার আপনি বাছাই করুন। 2 নাম্বার। 2। জি, দেখিয়ে দিন 2 এর পিছনে কিসের ছবি রয়েছে। জি দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি 2 এর পিছনে বৃক্ষের ছবি দেখা যাচ্ছে। আমাদের তাওহিদুল ইসলাম ভাইকে বৃক্ষ সম্পর্কিত প্রশ্ন করব, তা থেকে জানব বৃক্ষের আলোচনা কুরআনে পাকের কোন সূরা কোন পারার এবং কত নম্বর আয়াতে এসেছে। কোরআন পাকের 26তম পারায় সূরা জি হুজুরাতের 2 নং পারায়। জি, আপনি বললেন 26তম পারা সূরা হুজুরাত আয়াত নাম্বার 2। আপনি 3টি উত্তর দিয়েছেন, 3টি ভুল ছিল। এই রাউন্ডে আপনি কোনো নাম্বার পাবেন না। জি, যাব বাম দিকে আমাদের মঈনুদ্দিন ভাইয়ের কাছে। মঈনুদ্দিন ভাই, আপনি একটি নাম্বার সিলেক্ট করুন। 1 নাম্বার। 1 নাম্বার। মঈনুদ্দিন ভাই 1 নাম্বার সিলেক্ট করেছে। আমাদেরকে দেখিয়ে দিন 1 এর পিছনে কিসের ছবি রয়েছে।
জি আমরা দেখতে পাচ্ছি মধুর ছবি, একের পিছনে মধুর ছবি, মধুর আলোচনা কোরআনে পাকের কোন পারা কোন সূরা এবং কত নম্বর আয়াতে এসেছে মইনুদ্দিন ভাই আপনাকে বলতে হবে। 14 নম্বর পারা 14 নম্বর পারা, সূরার নাম? সূরা মুহাম্মদে জি 15 নম্বর আয়াত এসেছে। আপনি বললেন মধুর আলোচনা কোরআনে পাকে 14তম পারা সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 15। আপনি 3টি অংশের উত্তর দিয়েছেন। আপনি আয়াত নাম্বার বললেন 15, উত্তর সঠিক। সূরা মুহাম্মদ এটিও সঠিক, কিন্তু পারা নাম্বার বললেন 14, এটি ছিল ভুল। পারা নাম্বার হবে 26। আপনি 3টি অংশের উত্তর দিয়েছেন, 2টি সঠিক হয়েছে। আপনি এই প্রশ্ন থেকে 3 নাম্বার পাবেন। যাব ডান দিকে আমাদের রিয়াদ ভাইয়ের কাছে। রিয়াদ ভাই আপনার কাছে প্রশ্ন, আপনি একটি নাম্বার সিলেক্ট করুন। 3 নম্বর। জি রিয়াদ ভাই 3 নাম্বার সিলেক্ট করেছেন। আমরা যাব দেখব 3-এর পিছনে কিসের ছবি রয়েছে, দেখিয়ে দিন। জি আমরা দেখতে পাচ্ছি 3-এর পিছনে কালির ছবি, কলম এবং কালির ছবি দেখতে পাচ্ছি। কালির আলোচনাও কোরআনে পাকে এসেছে। রিয়াদ ভাই আপনাকে বলতে হবে কোরআনে পাকের কোন পারার কোন সূরা এবং কত নম্বর আয়াতে কালির আলোচনা এসেছে। কালির আলোচনা কোরআন পাকে 26 পারা সূরা লোকমানের 27 নম্বর আয়াতে এসেছে। আপনি বললেন 26তম পারা সূরা লোকমান আর আয়াত নাম্বার 27। আপনি 3টি অংশের উত্তর দিয়েছেন, 2টি সঠিক ছিল। সূরা লোকমান এবং আয়াত নাম্বার 27 এটি ঠিক ছিল, কিন্তু পারা নাম্বার আপনি ভুল করেছেন। পারা হবে 21, আপনিও 3 নাম্বার পাবেন। যাব আমাদের বাম দিকে রাকিব ভাইয়ের কাছে। রাকিব ভাই আপনি 1, 2, 3 ব্যতীত বাকি 3টি সংখ্যা থেকে যে কোনো একটি সংখ্যা সিলেক্ট করুন। 5 জি দেখিয়ে দিন 5-এর পিছনে কিসের ছবি রয়েছে। জি আমরা দেখতে পাচ্ছি 5-এর পিছনে একটি কক্ষের ছবি দেওয়া আছে। আপনাকে রাকিব ভাই বলতে হবে কক্ষের আলোচনা কোরআনে পাকের কোন পারার কোন সূরার কত নম্বর আয়াতে এসেছে। 13 পারা সূরা হিজরের 4 নম্বর আয়াতে এসেছে। আপনি বললেন 13তম পারা সূরা হিজর আয়াত নাম্বার 4। আপনি 3টি অংশের উত্তর দিয়েছেন, 3টির মধ্যে পারা নাম্বার বলেছেন ভুল ছিল, সূরা হিজর বলেছেন সেটিও ভুল ছিল। সঠিক হবে 26তম পারা সূরা হুজুরাত আয়াত নাম্বার 4 বলেছেন, এটি সঠিক ছিল। আপনি এই রাউন্ডে 1 নাম্বার পাবেন। যাব আমরা ডান দিকে আমাদের প্রতিযোগী সৈকত ভাইয়ের কাছে। সৈকত ভাই আপনি একটি নাম্বার সিলেক্ট করুন। 4। জি আমাদেরকে দেখিয়ে দিন 4-এর পিছনে কিসের ছবি রয়েছে। জি আমরা দেখতে পাচ্ছি 4-এর পিছনে প্লেটের ছবি রয়েছে। প্লেটের আলোচনা কোরআনে পাকের কোন পারার কোন সূরার কত নম্বর আয়াতে এসেছে আপনাকে উত্তর দিতে হবে সৈকত ভাই। এটা আলোচনা কোরআন পাকের 13তম পারায় সূরা 13তম পারা সূরার নাম এবং আয়াত নাম্বার বলতে হবে। একটু তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করবেন। সময় অতিবাহিত হচ্ছে, 30 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। যদি উত্তর না দেন তাহলে আর কাউন্ট হবে না। সূরা ইউসুফের 70 নং আয়াতে এসেছে। জি আপনি উত্তর দিলেন, কিন্তু এর মধ্যে সময় শেষ হয়ে গিয়েছে। আপনি প্রথম যেটা বললেন 13তম পারা, এটা 30 সেকেন্ডের মধ্যেই বলেছেন, এটাকে আমরা কাউন্ট করব। বাকি 2টিকে আমরা ছেড়ে দিব, যেহেতু সময় শেষের পূর্বে আপনি বলেননি। যদিও বা আপনার 3টি সঠিক ছিল, আপনার একটি আমরা সঠিক হিসাবে মেনে নিচ্ছি, আপনি 1 নাম্বার পাবেন। যাব আমাদের আজকের প্রতিযোগিতার সর্বশেষ প্রশ্ন এবং সর্বশেষ প্রতিযোগী আমাদের গোলাম ইয়াসিন ভাইয়ের কাছে। গোলাম ইয়াসিন ভাই একটি নাম্বার বাকি আছে, আমরা দেখে নেব এই নাম্বারের পিছনে কিসের ছবি আছে। জি দেখিয়ে দিন। জি আমরা দেখতে পাচ্ছি উটের ছবি। কোরআনে পাকের কোন পারার কোন সূরার কত নম্বর আয়াতে উটের আলোচনা এসেছে। গোলাম ইয়াসিন ভাই আপনাকে উত্তর দিতে হবে। 30তম পারা সূরা গশিয়ার 27 নং আয়াতে এসেছে।
আপনি বললেন 30তম পারা সূরা গাশিয়া আয়াত নাম্বার 27। আপনি 30 নম্বর পারা বললেন, সঠিক ছিল। সূরা গাশিয়া এটিও সঠিক ছিল। আপনি আয়াত নাম্বার 27 বললেন, এটা ভুল হয়ে গিয়েছে, আয়াত নাম্বার 17 হবে। আপনি 2টি সঠিক উত্তর দিয়েছেন, 3 নাম্বার পাবেন। দর্শকবৃন্দ, আসুন আমরা দেখব ফাইনালি কার স্কোরে কত জমা হয়েছে। আসুন আমরা স্কোর বোর্ড দেখে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। দর্শকবৃন্দ, আমরা স্কোর বোর্ড দেখতে পাচ্ছি। স্কোর বোর্ড বলছে এই রাউন্ডে আমাদের তাওহিদ ভাই কোনো নাম্বার পাননি, রিয়াদ ভাই 3 নাম্বার পেয়েছেন, সৈকত ভাই 1 নাম্বার পেয়েছেন, মাইনুদ্দিন ভাই তিনি 3 নাম্বার পেয়েছেন, রাকিব ভাই তিনি 1 নাম্বার পেয়েছেন, আর গোলাম ইয়াসিন ভাই তিনিও 3 নাম্বার পেয়েছেন। আমাদের তহিদুল ইসলাম ভাইয়ের সর্বমোট নাম্বার 20, রিয়াদ ভাইয়ের 33, সৈকত ভাইয়ের 46, মাইনুদ্দিন ভাই তার 33, রাকিব ভাই 51, গোলাম ইয়াসিন ভাই 48। দর্শকবৃন্দ, আমরা স্কোর বোর্ড দেখতে পাচ্ছি। স্কোর বোর্ডে সবচাইতে বেশি নাম্বার আমাদের রাকিব ভাইয়ের। রাকিব ভাই 51 নাম্বার পেয়েছেন সর্বমোট। আজকের আমাদের পর্বের বিজয় হচ্ছে আমাদের রাকিব ভাই। রাকিব ভাইকে অভিনন্দন, শুভেচ্ছা। আজকের পর্বের উইনার হয়েছেন, তিনি বিজয়ী হয়েছেন। দর্শকবৃন্দ, হার জিত, আগানো পিছনো এটা প্রতিযোগিতার একটা অংশ, কিন্তু আমরা প্রতিযোগিতা নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে ইলমে দ্বীনের প্রচার প্রসার করা, যা আমরা চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদের চেষ্টাকে কবুল করে নেক। আপনারা দেখছেন, আশা করি এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনেক ইলমে দ্বীন শিখতে পেরেছি, জানতে পেরেছি। ছোট বাচ্চাদেরকে নিয়ে আমরা এরকম প্রতিযোগিতার আয়োজন করি, দেখব এর মাধ্যমে আমাদের ঘরের মধ্যে খুব সুন্দর এক পরিবেশ তৈরি হবে। দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আমরা আবারও উপস্থিত হব, আরও আমাদের অন্যান্য ছোট বন্ধুদেরকে নিয়ে উপস্থিত হব। প্রতিযোগিতা আরও থাকবে, তাদেরকে নিয়ে ইলমে দ্বীনের প্রচার প্রসার কাজ ইনশাআল্লাহ তাআলা চালিয়ে যাব। আগামী পর্বে আবারও আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। আমরা আমাদের ছোট বন্ধুদেরকে সামান্য উপহার দিয়ে এরপর আমরা বিদায় নেব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি মাশাআল্লাহ। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি রাকিব ভাই, আপনার জন্য। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা।